ঠাকুর গায়ের মেয়ে তিশায় আমায় পাগল করেছে। কিন্তু মোস্তাক আঙ্কেল, সবাই তো বলতেছে তুমি নাকি টাকা দিয়ে তিশাকে পাগল করেছো। খতম। আমার ক্লাসের লাস্ট বয় এখন অনেক টাকার মালিক। এই জন্য তো বলি যে বন্ধু বেশি পড়াশোনা করিস না, দেখবি অনেক টাকার মালিক হবি। ফার্স্ট বয় পাগল। এই জন্য বলি আজ থেকে পড়াশোনা করবেন না, না হলে কিন্তু আপনারা পাগল হয়ে যেতে পারেন। জীবনে কোনোদিন দেখি নাই একটা ফিতা তিনজন মিলে কাটে। এখানে জাহিদ খানকে ডাকার কি প্রয়োজন? ইনি একজন এত বড় সুপারস্টার হয়ে তিনজন মিলে একটা ফিতা কাটলো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এই বন্ধু কিন্তু তোমাদেরকে খুব কষ্ট করে একটা ব্যায়াম দেখালো, এই জন্য কিন্তু এই ভাইয়ের জন্য একটা লাইক অবশ্যই হবে। সরি গাইস, আমি সত্যি সত্যি ভাবছিলাম বন্ধু একটা খুব কঠিন ব্যায়াম দেখাচ্ছে, কিন্তু আসলেই বন্ধু একটা বাটপার। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আবারও আপনাদেরকে হাসানোর জন্য নিয়ে হাজির হয়েছে অস্থির বাঙালি পর্ব। আজকের ভিডিওটা দেখলে আপনি আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাবেন, তাই বলছি ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটি দেখুন। তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। আজকাল কি জামানা এসে গেল রে ভাই, এই বয়সেও বন্ধুকে নাকি সেভিং করতে হয়। এটাও সম্ভব? আপনি হয়তো জীবনে অনেক রকমের খেলা দেখেছেন, কিন্তু এই রকম খেলা আপনি জীবনেও দেখেননি, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ। আপনি কয়টা বিয়ে করছেন? 84টা। 84টা বিয়ে করছেন? এই জন্য তো বলে যে ভালো মানুষের ভাত নেই। দেখুন, ইনি পাগলের মতো হয়েও কিন্তু 84টা বিয়ে করেছেন, আর আমার একটা বিয়ে মাত্র হচ্ছে না। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। হায় রে বন্ধু, বান্ধবী একটা কিছু একটা তোমার কাছে গিফট চাইলো, তুমি সেটা কিনে দিতে পারলে না। রুকো যারা, সবার করো। এরাই হচ্ছে মেয়ে মানুষ, যদি একবার বায়না করে তাহলে যে কোনো মুহূর্তে সেই বায়না পূরণ করে দিতেই হবে। আমি কি বাড়িয়ে বলেছি? টিকটকার বলে কথা, যেখানেই যাক না কেন তারা কিন্তু টিকটক ভিডিও বানিয়ে ছাড়বে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু চিন্তা করেছি আমার জীবনে যদি একবার প্রেম হয়, আমি আমার প্রেমিকের লেগে জান প্রাণ। আজকে যদি আমার এরকম একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে কিন্তু আমিও এরকম করে হাত ধরে রাস্তা পারাপার করিয়ে দিতাম। আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে এরকম করে প্রপোজ করেন তাহলে কখনো সে তোমাকে না করবে না, তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে বাধ্য। আচ্ছা, আপনি হয়তো ভাবতে পারেন এখন বাচ্চার মাথাটা কিরকম করে বের করতে হবে, সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করতে লাগবে না, শুধু ভিডিওটা দেখুন। এটা তোমার কোন বন্ধুর বাচ্চা হতে পারে, অবশ্যই তাকে ভিডিওটা শেয়ার করে দিন। উনি পাগল হয়ে গেছেন। যাই হোক, আসলে দাদির একটু বয়সটা বেড়ে গেছে, কিন্তু আসলে দাদি মনে মনে এখনো পর্যন্ত খুকি। আসলে বন্ধু প্রথম রাজমিস্ত্রির কাজ শিখেছে, সেই জন্যই এইরকম পরিস্থিতি, পরবর্তীতে আর এরকম ভুল হবে না। কি বলবো, যাই হোক। এরাই হচ্ছে অস্থির বাঙালি, শেষ পর্যন্ত রাস্তার কুকুরকেও এরা ছাড়ে না। তো বন্ধুরা, ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।